সোমবার কালী পুজো, আর এই পুজোর আনন্দ বন্যপ্রাণীরা মাটি করবে না তো? চিন্তায় জলপাইগুড়ির গরুমারা জঙ্গল লাগোয়া এলাকার পুজো উদ্যোক্তারা। কারণ দুর্যোগের পর অনেক বন্যপ্রাণী বনাঞ্চলে ফেরেনি, আর এই নিয়েই সতর্ক বন দফতর। পুজোর সময় থাকবে বাড়তি নজরদারি। উত্তরবঙ্গে দুর্যোগ কেটেছে, ফিরছে ছন্দে। এরই মধ্যে সোমবার কালী পুজো। নিরাপদে পুজো শেষ করা নিয়ে চিন্তায় জলপাইগুড়ির গরুমারা বনাঞ্চল লাগোয়া, কারণ এখনো লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে একাধিক বন্যপ্রাণী। 4 অক্টোবর উত্তরবঙ্গে নাগাড়ে বৃষ্টি হয়, ফুলে ফেঁপে ওঠে একাধিক নদী, জল ঢোকে গরুমারা বনাঞ্চলে, ভেসে যায় একাধিক বন্যপ্রাণী, মৃত্যুও হয়। গরুমারা বনাঞ্চল থেকে জল নেমেছে, অনেক বন্যপ্রাণী ঘরে ফিরেছে, অনেক বন্যপ্রাণী আবার রয়ে গিয়েছে লোকালয়ে। এ নিয়ে উদ্বেগ, কারণ সামনে কালী পুজো। গরুমারা বনাঞ্চল লাগোয়া এলাকায় 30টির বেশি কালী পুজো হয়, কোথাও অনুষ্ঠান হয়, কোথাও মেলা বসে। উদ্যোক্তাদের আশঙ্কা, এই সময় বন্যপ্রাণীর হানা হলে তো বিপদের এক শেষ। এমন ঘটনা রুখতে বাড়তি সতর্ক বন দপ্তর। ঠিক করা হয়েছে, জঙ্গল লাগোয়া মণ্ডপগুলির নিরাপত্তার দায়িত্বে থাকবেন বনকর্মীরা। এছাড়াও প্রতিটি পুজো কমিটি থেকে 5 জন সদস্যকে নেবে বন দপ্তর। তাঁদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে, এরপর ভলান্টিয়ার হিসেবে তাঁদের সঙ্গে রাখবেন বনকর্মীরা। প্রতিটি পুজো মণ্ডপে থাকবে ওয়াইল্ড লাইফ স্কোয়াডের ফোন নাম্বার। এলিফ্যান্ট করিডোর সংলগ্ন এলাকার পুজোগুলোর জন্যও বাড়তি নিরাপত্তা। এলাকাভিত্তিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন রেঞ্জ অফিসার। এছাড়াও থাকবে ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম। পুজো মণ্ডপ থেকে সচেতনতার প্রচারও চালাবে বন দপ্তর। বেশ কিছু বন্যজন্তু প্রাণী এদিক ওদিক ছড়িয়ে পড়েছে, যাতায়াত করছে। হাতিরাও নিজেদের মাইগ্রেশন রুট বিভিন্নভাবে চেঞ্জ করছে। সাময়িক একটা সিচুয়েশন রয়েছে, খুবই কনফিউজিং। আশা করছি আমরা সঠিকভাবে চালিয়ে নিতে পারবো। প্রতিটি কমিটিকে আমরা অনুরোধ জানাবো যে তারা যেন একটা ভলেন্টিয়ারকে দিয়ে একটা টিম তৈরি করেন, যারা এই ধরনের কোনো তাৎক্ষণিক পরিস্থিতি উদ্ভূত হলে সাময়িকভাবে সামলাতে পারবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।